আমি তো কবি কয়েক মুহূর্ত, আমার কবিতাও থাকবে কয়েক মুহূর্ত। আমার আগেও তো ছিল কত কবি, তারা এসেছে আবার চলেও গেছে, সবাই তো কেবল মহাকালের একটা অংশ। আমি তো কবি কয়েক মুহূর্ত, না ভুল বললাম, সাকিব কয়েক মুহূর্ত নয়, বরঞ্চ ক্রিকেটের রূপরেখায় কয়েক শতাব্দীর কবি। কখনো প্রতিবাদের গগন বিদারী চিৎকারে সবচেয়ে পটু বিদ্রোহী কবি, কখনো পারফরমেন্স নামক রোমান্টিসিজমের এক প্রাচীন কবি। কয়েক মুহূর্তের কবিতায় তো সাকিব লিখেছেন হাজার বছরের ইতিহাস। সাকিব যদি ক্রিকেটার না হতেন তাহলে কবিই হতেন। অমন চমৎকার করে ক্রিকেট যারা খেলেন তাদের পূর্বপুরুষ হয় কবি ছিলেন, নয়তো তিনিই কবি। যার কলমের নাম 38 ইঞ্চি ব্যাট, যে কলমে কবিরা মুহুর্মুহু কবিতা লিখে যান, সেই একই ধাঁচের কলমে কবিতা লেখেন সাকিব। মার্চ করে ক্রিকেটে যার নাম দেয়া হয়েছে রান। ব্যাটে রান, বলে উইকেট। একজন প্যাকেজ ক্রিকেটারের জন্য সাকিব সবসময় আইডল। বল ব্যাটে ক্রিকেট বিশ্বে সেরাদের মধ্যেই থাকতেন। দেশের হয়ে তো সর্বদাই এক নম্বর সাকিব। শুধু যে রান আর উইকেটের খেলায় এক নম্বর সাকিব এমনটা না, এমন কোনো পজিশন নেই যেখানে সাকিব ফেইলরকে মাথা পেতে নিয়েছেন। হোক সে বিজনেস কিংবা পলিটিক্স, সাকিব ইজ এভরিহোয়ার উইথ দ্য সাকসেস। গল্পের পাতায় সাকিবকে কত ঢঙেই তো বর্ণনা করা যায়। ক্রিকেট মাঠে দুর্নীতি হচ্ছে, সাকিব গিয়ে জানালেন প্রতিবাদ। কোথা থেকে আসছেন, কোন দলের হয়ে খেলছেন, হোক সে স্ট্যাম্প ভেঙে ফেলা, হোক সে মাঠ থেকে সতীর্থদের তুলে ফেলা। সাকিব ছিলেন এমন। কাজী নজরুল তার বিদ্রোহী কবিতায় যেমন বলেছিলেন, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উশৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন। আইন না মানায় শাস্তিতে পড়তে হয়েছিল ক্রিকেট বিশ্বের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অলরাউন্ডারকে, কিন্তু এরপরেও সাকিব নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। তবে নক্ষত্রের পতন হয়, হিরোদেরও বিদায় বলতে হয়। নাটক কিংবা সিনেমার কোনো দৃশ্যে গিয়ে সবচেয়ে সফল নায়কদের জীবনেও এমন সিন করতে হয় যেখানে হিরোই হয়েছেন ভিলেন। ক্রিকেটের সাকিব রাজনীতিতে গিয়ে তেমন এক অভিশপ্ত স্বাদ পেয়েছেন। এমন এক দলে গিয়ে ঠাঁই খুঁজেছেন সেখানে কেবল মর্মাহত মানুষের ক্রন্দন, আর সেখানে গিয়েই মাথা গুঁজেছেন সাকিব। ফলাফল জাতীয় হিরো থেকে জাতীয় ভিলেন। এও কি হওয়ার ছিল? বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। হয়তো ছিল। ক্রিকেট বিশ্বে এত নামকরা ক্রিকেটার চাইলে তো নিরপেক্ষ থাকতে পারতেন। ক্যারিয়ার বিসর্জন দিয়ে বোকা বাক্সে কেন যে বন্দী হতে গেলেন সাকিব, সে উত্তরই হয়তো খুঁজছেন স্বয়ং নিজেই। ব্যক্তি সাকিব আর ক্রিকেটার সাকিব আকাশ পাতাল ব্যবধান রেখেছেন। কি আজব! যিনি ক্রিকেটার সাকিব হতে চাইবেন তিনি কখনোই ব্যক্তি সাকিব হবেন না, হতে চাইবেন না। কি এক আজব ক্যারেক্টার! মাঠে এক রূপ তো মাঠের বাইরে আরেক। সাকিব যেন এই জন্মের বহুরূপী।